রেস্টুরেন্টের স্বাদ ঘরে বসেই সুগন্ধি চিকেন ফ্রাই বানিয়ে। নমস্কার বন্ধুরা, মাই সিম্পল লাইফস্টাইল ব্লগে স্বাগত জানাই। একটু স্কিপ করবেন না রেসিপিটি। প্রথমে আমি এখানে বড় বড় সাইজের চিকেন নিয়ে নিয়েছি উইথ বোন। এটাকে হালকা গরম জলে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো, 1 টেবিল চামচ বিট লবণ, 1 টেবিল চামচ সর্ষের তেল, 2 টেবিল চামচ ফ্রেশ ক্রিম দিয়ে ভালো করে ম্যারিনেট করে প্রায় 15 মিনিট মতো রেখে দেবো, যাতে এই মশলাটা চিকেনের গায়ে বসে চিকেনটা নরম হয়। তারপর দিয়ে দেবো 2 টেবিল চামচ গন্ধরাজ লেবুর জেস্ট আর গন্ধরাজ লেবুর রস 1 টেবিল চামচ। এটা কিন্তু মাখিয়ে 10 মিনিট রেখে দেবো। এরপর দিয়ে দেবো একটা মিক্সারের বাটিতে 10টি আমন্ড বাদাম, একটা গোটা পেঁয়াজ, 20 কোয়া রসুন, 8টা কাঁচা লঙ্কা, পরিমাণ মতো আদা, 2 টেবিল চামচ ফ্রেশ ক্রিম। ভালোভাবে বেটে নিয়েছি মশলাটা। এবার কিন্তু আমি পুরো মশলাটাই এর মধ্যে ঢেলে দেবো, দিয়ে ভালো করে এটাকে ম্যারিনেট করব। এবার খুব ভালো করে মাখাবো এই মশলাটা। এরপর দিয়ে দেবো 1 কাপ বিস্কিটের গুঁড়ো। এটাও কিন্তু মাখিয়ে প্রায় 10 মিনিট রেখে দেবো। তারপর আবারও আমি কিন্তু ওই বিস্কুটের গুঁড়ো মাখানোর পর আবার কিন্তু 2 টেবিল চামচ ওই মশলাটা মাখিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেবো। বিস্কুটের গুঁড়োটা কিন্তু মাখানোর পরই আবার ওই মশলাটা মাখিয়ে রেখে দিতে হবে প্রায় 10 মিনিট। এবার কড়ায় 1 কাপ সর্ষের তেল গরম করব, করে চিকেনগুলো কিন্তু দেব, একটা একটা করে দিতে থাকবো চিকেনগুলোকে। আর যদি মশলাগুলো ছেড়ে যায় তাহলে একটু একটু মশলা ওপর থেকে দিতে থাকবো অল্প অল্প করে। আঁচটাকে মিডিয়ামে রাখবো। একটা দিক ভালোভাবে ফ্রাই হলে অপর দিকটা উল্টাবো। আর যদি মশলা ছেড়ে যায় মনে করছেন তাহলে ওপর থেকে একটু মশলা দিয়ে দিতে পারেন। আমার মশলা ছেড়ে যায়নি তাই আমি দিচ্ছি না মশলা। এবার দেখুন আমার কিন্তু একটা দিক ভালোভাবে সেঁকা হয়ে গেছে, অপর দিকটা আবারও সেঁকছি। উল্টে পাল্টে ভালোভাবে এটাকে ফ্রাই করব, সেঁকবো। যেহেতু তেলটা কমে গেছে তাই ওই তেলেই কিন্তু আমাকে ফ্রাই বা সেঁকা দুটোই করতে হবে, যাতে চিকেনটা ভালোভাবে সিদ্ধ হয়। চিকেনটা যদি না সিদ্ধ হয়, ভেতর দিকটা কাঁচা থাকে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। এরপর ওপর থেকে আরও 1 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে আবারও উল্টে পাল্টে এটাকে ফ্রাই করতে থাকবো। আঁচটাকে মিডিয়ামে রাখবো এই সময়, যাতে চিকেনটা ভালোভাবে সেদ্ধ হয়। দেখুন ভাজা কিন্তু হয়ে গেছে প্রায়। এবার কিন্তু তুলে রাখবো, চিকেনগুলো যেহেতু সিদ্ধ হয়ে গেছে। এবার ওই তেলেই আরও 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে আবারও বাকি চিকেনগুলো ঠিক একইভাবে সেঁকতে থাকবো। আচ্ছা, কারা কারা এরকম সুগন্ধি ফ্রাই বাড়িতে বানিয়ে খেতেই ভালোবাসেন, রেস্টুরেন্টে না গিয়ে, সেটা কিন্তু কমেন্টে জানাবেন। আর আমার রেসিপিগুলো কেমন লাগছে সেটা কিন্তু জানাতে ভুলবেন না। যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলে কমেন্ট করবেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন নতুন নতুন রেসিপির আপডেট পেতে সবার আগে। এবার এটাও কিন্তু উল্টে পাল্টে লাল লাল করে একই প্রসেসে ভাজতে থাকবো। আঁচটাকে কমিয়ে ভাজবো, তাহলে কিন্তু ভাজাটাও ভালো হবে।
উপর থেকে আবারও একটু সর্ষের তেল ছড়িয়ে দেবো। এটা দিচ্ছি কারণ টেস্টটা আরও বাড়ানোর জন্য। বাড়িতে কিন্তু কয়েক টুকরো চিকেন থাকলেই এটা তৈরি হয়ে যাবে, তাই বাড়িতে অতিথি এলে আর চিন্তা করার দরকার নেই। আমার রেসিপির মতো বানিয়ে নিন, দেখবেন প্রশংসা পেয়ে যাবেন। আর বাইরে থেকে কেনারও দরকার নেই। দেখুন বাকিগুলোও কিন্তু ভাজা হয়ে গেছে। এখনও কিন্তু একটা কাজ বাকি আছে পরিবেশনের আগে। এবার সব চিকেনগুলো কিন্তু আমি তুলে নিচ্ছি। এরপর উপর থেকে দিয়ে দেবো গন্ধরাজ লেবুর রস, ওই 2 টেবিল চামচ। সামান্য একটু পেঁয়াজ কুচি, একটা গোটা পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছি সেটাই দেবো। আর দিয়ে দেবো 1 টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো, আর একটু বিট লবণ সামান্য দিয়ে পরিবেশন করব। রেসিপিটি এখানেই সমাপ্ত হলো। ধন্যবাদ।